ঢাকার ভয়াবহ বায়ু, পানি ও পরিবেশ দূষণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রাজধানী এখন আর বাসযোগ্য মনে হয় না এবং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তার নিজেরও ঢাকা ছেড়ে দেশের অন্য কোনো শহরে বসবাস করার কথা মনে হচ্ছে। তিনি এই মন্তব্য করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দক্ষিণের জানালা উদ্বোধনী অনুষ্ঠানে। তিনি বলেন, ঢাকা শহরে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলেও নাগরিকরা কতটা উপকৃত হচ্ছেন তা মূল্যায়ন করা জরুরি। শুধু প্রকল্প গ্রহণ নয়, কার্যকর পরিকল্পনা, জবাবদিহি এবং কাঠামোগত সংস্কারের মাধ্যমে একটি বসবাসযোগ্য নগর গড়ে তোলার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। ফখরুলের মতে, ঢাকার বাতাস দূষিত, সরকারি হাসপাতাল সহ অনেক প্রতিষ্ঠান সংকটের মধ্যে রয়েছে এবং এসব সমস্যা সমাধান না হলে উন্নয়নের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে না। তিনি বিশুদ্ধ বাতাস, সুস্থ পরিবেশ ও দীর্ঘমেয়াদী নাগরিক কল্যাণ নিশ্চিত করতে সামাজিক আন্দোলন এবং নীতি নির্ধারকদের জবাবদিহির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। নদী দূষণ ও পানির সংকট প্রসঙ্গে তিনি বলেন, একসময় যে বুড়িগঙ্গা নদী ছিল বিনোদনের স্থান, এখন তা মারাত্মক দূষিত। একই অবস্থা তৈরি হচ্ছে শীতলক্ষ্যা নদীতেও। পাশাপাশি ঢাকার পানির মান ও ভূগর্ভস্থ পানির স্তর কমে যাওয়াকে তিনি বড় হুমকি হিসেবে উল্লেখ করেন এবং বুড়িগঙ্গা ও তুরাগ নদী দূষণ মুক্ত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।